ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একদমই ছোট বাচ্চাদের কামিজ তৈরি করে দেখাবো। কামিজটা আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আর কামিজটাতে আমি কিছু ডিজাইনও অ্যাড করেছি। তো ফুল কামিজটাই আপনাদের আজকে তৈরি করে দেখাবো। আর প্রথমেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো কাটিংয়ে চলে আসলাম। প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আমি কিন্তু জামাটা টুকরা কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করেছি। এখানে 7 ইঞ্চি কাপড় আছে এবং লম্বায় 17.5 ইঞ্চি কাপড় আছে। তো এবার উপর থেকে গলার জন্য 2 ইঞ্চি, কাঁধ 2 ইঞ্চি এবং আর্মহোল নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। এরপর দুটো দাগ একসাথে মিলিয়ে নিয়েছি। এবার বডি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে 10 ইঞ্চিতে ফাড়া দিয়ে নিচ্ছি। আর্মহোলের নিচ থেকে মাপলে 6 ইঞ্চি হয়। আর এখানে কোমরে দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি এবং পেটে 5.5 ইঞ্চি। এরপর দাগগুলো দিয়ে নিয়েছি আর নিচে যতটা কাপড় আছে ঘেরের জন্য পুরোটা কাপড় রেখে এরপর আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই হচ্ছে কামিজটা কাটিং। আর নিচের সাইডটা একটু কোনা কেটে নিচ্ছি। এবার হাতাতে চলে আসলাম। এখানে 10 ইঞ্চি লম্বা হাতা দিব। তো 11 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর উপর থেকে এখানে 2 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। হাতার ঘের এখানে পুরোটাই রেখে দিব, কারণ এখানে আমি রাবার দিয়ে হাতাতে একটু ডিজাইন দিব। এই তো কাটিং শেষ। এবার সেলাইয়ে চলে যাব। এখানে গলার জন্য 3.5 ইঞ্চি ডিপ এবং পাশে 4 ইঞ্চি নিয়ে একটা বক্রম কেটে নিয়েছি। বক্রমটাকে এভাবে একটা কাপড়ের উপরে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিয়েছি। এবার কাপড়টাকে এভাবে উল্টিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। এই তো গলাটা সেলাই করে নিয়েছি। এবার জামাটার উপরে গলাটা এভাবে বসিয়ে বক্রমের কর্নার দিয়ে সেলাইটা করে নিতে হবে। এরপর 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নেব। এবার গলার কোনাগুলা কেটে নেব সুন্দর করে। এবার গলাটাকে এভাবে উল্টে নেব। এরপর গলার পাশ দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার একটুখানি লেস নিয়ে নিয়েছি, গলাতে ডিজাইন করব। তো উপর থেকে এভাবে লেসটা একটু উল্টে উপরে গলার যে বাঁকা ডিজাইনটুকু এখানে লাগিয়ে তারপর নিচের দিকে সোজা করে লাগিয়ে নিচ্ছি। আর এখানে এভাবে কোনা করে নিচে সমান করে নেব। তারপর কোনাগুলো এভাবে সেলাই করে নেব। একবারে গলাটা 2 পাশ সেলাই করে নিব এভাবে। আর উপরের সাইডটা এভাবে ভিতরের দিকে ভেঙে দেব। এরপর এখানে ডাবল সেলাই দিয়ে দেব। এই হচ্ছে গলার ডিজাইন। এরপর পেছনের গলাটাও আমি বানিয়ে নিয়েছি। এবার পেছনের আমি একটু চেইন দিব। তো এখানে 6 ইঞ্চিতে কেটে নিচ্ছি, ফাড়া দেব। এরপর এভাবে কোনা করে কাটতে হবে। তো আমি চেইন নিয়ে নিয়েছি একটা, আর এখানে কিছু কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে উপরে এভাবে একটু ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিতে হবে। আর চেইনের বাড়তি অংশটা এভাবে ভিতরের দিকে দিয়ে আগে চেইনটাকে ঢেকে নেওয়ার জন্যই কাপড়গুলো লাগাচ্ছি। এরপরে এই পাশে একইভাবে কাপড়টা আবার লাগিয়ে নেব। এবার জামার কাপড়টা এভাবে একটুখানি ভিতরের দিকে দিয়ে নিচে চেইনটা দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো এভাবে আমি জামাটার কর্নার দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই জায়গায় এসে সুন্দর করে সমান করে নিতে হবে। এরপর আবার এই পাশেও কাপড়টা ভিতরের দিকে দিয়ে চেইনটা লাগিয়ে নিতে হবে। মানে চেইনটা নিচে দিয়ে জামার কাপড়টাকে এভাবে 1/2 ইঞ্চির মতো ভিতরে দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো চেইনটা লাগিয়ে নিয়েছি। এবার উল্টা পাশ থেকে এক্সট্রা চেইনটা কেটে নিয়েছি। এবার কাঁধটা সেলাই করে নেব। তো জামার 2টা পার্ট একসাথে এভাবে রেখে কাঁধটা সেলাই করে নিচ্ছি। তো আমি সামনের গলা চাপ সেলাই বলে এভাবে উল্টে নিচ্ছি। এরপর গলাটাকে এভাবে সুন্দর করে সেট করে নিলাম। এবার বডিটা মেপে নিচ্ছি 11.5 ইঞ্চি, কোমরেও 11.5 ইঞ্চি দিব আর পেটে 11 ইঞ্চি দিব। তো আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর বডিটা সেলাই করে নেব। তো 2 পাশে বডিটা সেলাই করে নিয়েছি।
এবার সামনের পার্টের নিচের অংশটা ভেঙে নিব, কারণ এখানে একটুখানি লেস দিব। তো নিচের অংশটা ভেঙে নিয়েছি। এরপর জামাটা এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো আর লেসটা এভাবে উপরে ধরে জাস্ট একটা সেলাই দিয়ে দেব। এরপর দুই পাশ ভেঙে নিব। তো এভাবে 1/2 ইঞ্চির মতো পাশ করে আমি কামিজের সাইড ফাড়াটা ভেঙে নিচ্ছি। সবাই তো মোটামুটি কামিজের সাইড সেলাই করতে পারেন। তো এই অংশটাতে এসে একটু সুন্দর করে সমান করে নিতে হবে যেন ফাড়ার ফিনিশিংটা ভালো আসে। তো একইভাবে আমি দুই পার্টই ভেঙে নেব। এরপর নিচের পিছনের পার্টে নিচের অংশটা বাকি, এটা সেলাই করে নেব। এবার কামিজের সাইডে ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি। এক পাশ থেকে শুরু করে একবারে পুরো মানে সব সাইড একবারে সেলাই করে নেব। এবার হাতায় চলে আসলাম। হাতার সামনের অংশটা এভাবে চিকন করে সেলাই করে নেব। এবার একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি। এভাবে হাতাটার উল্টা পাশে ইলাস্টিকটা ধরে টেনে টেনে সেলাই করে নিতে হবে। যেভাবে আমরা নর্মালি কলসি হাতাটা সেলাই করি সেভাবে ইলাস্টিকটা টেনে ইলাস্টিকের দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি। এরপর হাতাটা এভাবে ছোট হয়ে এসেছে। তো একইভাবে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি। আর উপরের অংশে আমি 3টা কুচি দিব, মানে অল্প একটু কুচি দিয়ে নিতে হবে। এবার হাতার মোহরি আমি মেপে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। তো 2.5 ইঞ্চি মেপে সেলাই করে নিচ্ছি। আর এই জায়গায় এসে জামাটার আর্মহোলের সাথে সুন্দর করে মিলিয়ে নিতে হবে, একই সমান করে সেলাই করতে হবে। এরপর এভাবে হাতাটাকে ফ্রন্ট পাশে নিয়ে আসব। এরপর হাতাটা এভাবে জামার ভিতরে ঢুকিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিব। একইভাবে আমি দুইটা হাতা সেলাই করে নেব। এরপরে জামাটা সেলাই করা শেষ। তো এই হচ্ছে আমার জামাটার ফাইনাল লুক। গলার ডিজাইনটাও দেখুন খুব সুন্দর লাগছে, আর হাতার ডিজাইনটাও বেশ ভালো মানিয়েছে বাচ্চাদের জন্য। তো আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।